যে আমাদেরকে অনেকেই আসলে কমেন্ট করে জানাচ্ছেন, বিভিন্নভাবে বলতেছেন যে ভাই আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেন বা কঠিন কর্মসূচি দেন। এরকমের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেকেই কঠিন কর্মসূচি সহ অনেক কিছু আমাদেরকে দিতে বলছেন। আমরা আসলে আপনাদের কষ্টের কথাটা বুঝতে পারছি। এ বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্যই এত রাতে আসলে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলাম তখন আমাদের কর্মসূচি দেওয়ার একটা যৌক্তিকতা ছিল যে আমরা পে স্কেল পাচ্ছি না বা পে স্কেল দিচ্ছে না, এজন্য আমরা কর্মসূচি দিতাম বা যা খুশি দেয় আমরা করতাম। কিন্তু আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়ে গত 12 তারিখ নির্বাচন হয়ে আমাদের নতুন নির্বাচিত সরকার গঠন করেছে। আপনারা জানেন যে সরকার গঠন করেছে 17ই ফেব্রুয়ারি, আজকে হলো 22শে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 6 দিন, এখনো 7 দিনে পড়েনি। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার যত এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন সবাই ঠিকমতো দপ্তরটাও বুঝে নিতে পারেনি। প্রত্যেকজন এমপি, মন্ত্রী মহোদয় তাদের দপ্তরে যে দাপ্তরিক কাজ সেগুলিও এখনো ঠিকমতো শুরু করতে পারেনি। অনেক এমপি মন্ত্রীর সরকারি, বেসরকারি, পিএস, এপিএস নিয়োগ দেওয়া হয়নি। অনেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় আছেন যারা তাদের যে দপ্তরের যে কার্যক্রম বা আগের যে কাজ, ফাইলপত্র যেগুলি তাদের স্টাডি করতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে আমরা যেদিন শপথ নিয়েছেন তার পরের দিনই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের একটা সাক্ষাৎকার শুনেছি। তিনি কিন্তু বলেছেন পে স্কেলের বিষয়টা আসলে কতটুকু কি করা যায়, কতটুকু দেয়া আছে বা কতটুকু আমরা করতে পারি সেটা আমি আসলে না দেখে বলতে পারবো না, তবে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা দেখব। তিনি কিন্তু না করেননি। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি। এই বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানবীয়, মানবিক, কর্মচারী বান্ধব হবেন, এটা আমরা তার কার্যক্রম দেখলেই আমরা বুঝতে পারতেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কার্যক্রমগুলি সেগুলি কিন্তু তিনি শুরু করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে উল্লেখ করেছেন যথাসময়ে আমাদের পে স্কেল দিবেন। এখন আপনারা অনেকেই বলছেন যে যথাসময়টা কবে? আরে ভাই, যথাসময় কোনো সরকার বা কোনো সরকার প্রধান তো ওইভাবে নির্দিষ্ট করে বলতে পারে না যে না আমরা কালকেই দিব বা পরশুই দিব। আর একটা কথা, বিষয় হচ্ছে অনির্বাচিত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা বিল পাশ করে ক্যাবিনেট সভায়, আর নির্বাচিত সরকার একটা বিল পাশ করে মহান সংসদে, সংসদ অধিবেশনের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গেছেন, আমরা যেটা শুনেছি বা যে রিপোর্ট দিয়ে গেছেন, সেই রিপোর্টের উপরেও আবার যাচাই বাছাই করার জন্য সুপারিশ প্রণয়ন কমিটি করে গেছেন। সেই কমিটিও প্রথম মিটিং করেছেন এবং তাও এই নির্বাচিত সরকারের সময়ের মধ্যে। এরপরে তারা আবার কয়েকটা, হয়তো আর 2-1টা মিটিং করে তারপর ওনারাও হয়তো সুপারিশ প্রণয়ন কমিটি দ্রুত তাদের একটা রিপোর্ট জমা দিবেন। এবং এই যে বাজেটটা রেখে গেছেন, সেই বাজেটের কমিয়ে বাড়িয়ে যাচাই বাছাই করে নির্বাচিত সরকার জাতীয় মহান সংসদে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। পাশ করার পরেই হয়তো গেজেট প্রকাশের একটা সিদ্ধান্ত তারা নেবেন। এখন এর আগেই তো আমরা কোনো কর্মসূচিতে যেতে পারি না। আমরা আপনার কাছে প্রশ্ন করলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের নির্বাচিত সরকার এখনো আমাদের পে স্কেলের দিবে কি দিবে না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি, কিংবা আমাদেরকে দিবে না এরকম কথাও বলেনি। তাহলে এই সময়
সরকারের 7 দিনের মাথায় আমরা কি কোনো কর্মসূচি দিতে পারি? আপনারাই বলেন যে এই সময় কি কোনো কর্মসূচি দিয়ে আমরা সরকারকে বিভ্রান্ত করতে পারি? এটা কি করা উচিত হবে? আমার চাকরিটা হলো সরকারি, আমি বেতন পাই সরকারের থেকে। সরকারকে আগে ঠিক থাকতে হবে। যদি সরকার বাঁচে তাহলে আমরা বাঁচব, যদি সরকার ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকব, যদি সরকার ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে আমরাও ভালো থাকব। এজন্য আমরা আগে সর্বাধিক গুরুত্ব দিব সরকারকে। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারকে আমরা সর্বাধিকভাবে সাপোর্ট দিব, সহযোগিতা করব এবং এর সাথে সাথে আমরা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি উত্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনয় করব, আমাদের দাবির কথাগুলি আমরা গুরুত্ব সহকারে বোঝাবো। আমাদের যে 10 বছর ধরে পে স্কেল হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা এই যে বেতন পাই এই দিয়ে আমরা সংসার চালাতে পারছি না, আমরা সবাই মিলে এই দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আমরা প্রচার করব। এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত না শোনা পর্যন্ত কি আমরা সরকারকে কোনো আলটিমেটাম দিতে পারি? প্রশ্নটা আপনাদের কাছে করলাম। সরকারকে এই মুহূর্তে আমরা কিভাবে বলবো, কিভাবে আমরা কর্মসূচি দিয়ে বলবো, কিভাবে এখন আমরা সরকারকে একটা আলটিমেটাম দিব যে আগামী 1 সপ্তাহের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আমরা কর্মসূচি দিব, বা আমরা কিভাবে একটা আলটিমেটাম দিব? সরকার তো আমাদের ব্যাপারে, সরকার তো নিজেরাই এখন পর্যন্ত তাদের সংসার গুছাতে পারেনি। প্রত্যেকটা এমপি মন্ত্রী এখনো নানা চিন্তায় আছেন। ওনারা কিভাবে দপ্তরকে সাজাবেন, কিভাবে সংস্কার কাজ করবেন, ওনারা এখনো নানা রকমের চিন্তায় আছেন, অস্থিরতার মধ্যে আছেন যে কিভাবে দেশের জন্য ভালো করা যায়, কিভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করা যায়। তারপরে না ওনারা নিশ্চয়ই আমাদের বিষয়ে ভাববেন। আমরা যখন দেখব যে না, এ সরকার, এই যে সংসদ, এই সামনে জুন মাসে একটা বাজেট আছে, এই সরকার জুন মাসে বাজেট দিবেন, নিশ্চয়ই সেই বাজেটে আমাদের যে বাজেট রাখা হয়েছে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। যদি পাশ না করে তখন আমরা বলতে পারি যে আমাদের বিল পাশ করলেন না, আপনারা এসে আমাদেরকে পে স্কেল দিলেন না, তাহলে আমরা এখন আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের করতে হবে, আমাদের দাবি আদায় করার জন্য আমাদের মানে কর্মসূচিতে যেতে হবে। তাহলে তখন আমাদের একটা যুক্তিকতা থাকবে। এখন আমরা কোন যুক্তিতে আমরা কর্মসূচি দিব বলেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। কর্মসূচি, আন্দোলন কর্মসূচি দিলেই তো হলো না। আমরা ইতিপূর্বে তো দেখেছি আন্দোলন কর্মসূচি দিয়ে আমরা মাঝপথে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আপনাদের জন্য কিছুই করতে পারিনি। আমরা 5ই ডিসেম্বর কর্মসূচি পালন করেছি, কিন্তু কিছুই আমরা করতে পারিনি। আমাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কোনো কর্মসূচি দিতে পারেনি। তারপরে 6 ফেব্রুয়ারি, যেখানে 12 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেখানে 6 তারিখে আমরা কিভাবে এত বড় একটা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমাদের ভুল ছিল। যদিও আমাদের তখন কিছু করার ছিল না, কারণ 6 ফেব্রুয়ারি যে আমরা কর্মসূচি দিয়েছি, 6 ফেব্রুয়ারির পরে কয়েকটা দিন অফিস বন্ধ ছিল। তখনকার সরকারও যে একটা চিন্তা করবে বা একটা ডিসিশন নিবে সেই সময়টাও তো ছিল না। তাহলে 6 তারিখের কর্মসূচিটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল, যেটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ করে নাই। তাহলে এমন সময় আমরা সেই 6 তারিখের কর্মসূচিতে এসেও আমরা কি করলাম? প্রায় 3 লাখের বেশি কর্মচারীরা ঋণগ্রস্ত করে, ধার দেনা করে তারা ঢাকায় এসেছে। কিন্তু আমরা কি করলাম? কর্মসূচির দিন বিকালবেলা আমরা আমাদের সেই কর্মসূচি স্থগিত করে দিল এবং আমরা সবাই ক্ষুব্ধ হয়ে গেলাম। তাদেরকে দালাল বলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা তাদেরকে বের করে দিলেন। এই রকমের কোনো হঠকারী কর্মসূচি আমরা দিতে চাই না। আমরা এখন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যারা এমপি মন্ত্রী আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের দাবির কথাগুলি যাতে তারা সামনের সংসদে উত্থাপন করে সেই যোগাযোগটা আমরা রক্ষা করছি। আপনারা জানেন যে আব্দুর রহিম জুনায়েদ সাকি, যিনি পূর্বে আমাদের আন্দোলন সংগ্রামে তারা এসে আমাদের দাবির কথাগুলির সাথে একত্রতা প্রকাশ করেছেন, তখন তিনি ছিলেন একজন পলিটিক্যাল নেতা, আর এখন তিনি একজন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, মানে সরকারের তিনি একজন অংশ।
এখন তিনি আমাদের দাবির কথাগুলি কিভাবে উত্থাপন করবেন, কিভাবে সংসদে প্রস্থাপন করবেন, সেটা তাদেরকে ভাবতে হবে। আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা জুনায়েদ সাকি এমপি মন্ত্রী যারা প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের পটুয়াখালীর যিনি কৃতি সন্তান সাবেক ডাকসু ভিপি নূর ভাই, উনিও প্রতিমন্ত্রী হয়েছেন। আমাদের জন্য এটা সৌভাগ্য যে আমাদের যে সকল নেতারা আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন, আমাদের দাবির কথা তুলে ধরেছেন, সেই সমস্ত নেতারা আজকে মন্ত্রী হয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা আমাদের কথাগুলি সংসদে উপস্থাপন করতে পারবেন। এটা আমাদের জন্য মানে সৌভাগ্য নয় বলেন? তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে আমাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেন। সর্বাত্মকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা 10 বছরের অভুক্ত, 10 বছর ধরে আমাদের দাবি, আমাদের এই পে স্কেল বাস্তবায়ন, আপনার কাছে আমাদের দাবি হচ্ছে যে আমরা 10 বছর ধরে আমাদের যে চাওয়া নবম পে স্কেল, এটা আপনার হাত ধরে সফলতা আসুক। আমরা চাই আপনি আমাদের সেই দাবি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা কোনো আন্দোলন, কোনো কর্মসূচি, কোনো রাজপথে আমরা যেতে চাই না। আমরা আপনার সাথে সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করার আমরা অনুমতি চাই। আমরা আমাদের যে কর্মচারী প্রতিনিধি আছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে, আমাদের সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই, আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরতে চাই। আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করে, আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের কথা বলার, আমাদের দাবির কথাগুলি আপনার সামনে উপস্থাপন করার সুযোগ দিন।